ন্যায্য আন্দোলন দমনে পুলিশি বাড়াবাড়ি। মহিলা ইউনিয়ন নেত্রী আটক, ফোন ছিনিয়ে বার্তা পাঠানোর অভিযোগ। দুর্গাপুরে প্রশাসনিক নিরপেক্ষতা ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলে দিল আশা কর্মীদের আন্দোলন। বুধবার ভোররাতে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কেকা পালকে কোনো লিখিত নোটিশ বা স্পষ্ট কারণ ছাড়াই দুর্গাপুর মহিলা থানায় আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ আরও গুরুতর হয় যখন সামনে আসে আটক পৌর স্বাস্থ্যকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার নাম ব্যবহার করে একাধিক মেসেজ পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার দুর্গাপুরে ন্যায্য দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা। আন্দোলনকারীরা দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ঢুকে পড়েন। মূল গেটের সামনে পুলিশের ও দুর্গাপুর নগর নিগমের কর্মীদের সঙ্গে শুরু হয় তীব্র বচসা, যা ক্রমশ ধাক্কাধাক্কিতে গড়ায়। উত্তেজনা চরমে পৌঁছালে বিক্ষোভকারীরা গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়েন। দপ্তরের ভেতরের কালাপসিবাল গেটের সামনেও শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিনা নোটিশে একজন পৌর স্বাস্থ্য কর্মীকে কেন মহিলা থানায় নিয়ে যাওয়া হলো? পুলিশি প্রক্রিয়া কি তাহলে আইন মেনে চলেনি? এই ঘটনায় তীব্র প্রতিবাদে মুখ খুলেছেন সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আশাকর্মীদের অভিযোগ, বুধবার তাদের স্বাস্থ্য ভবন অভিযান পরিকল্পিতভাবে বানচাল করতেই এই পুলিশি তৎপরতা। কর্মীদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়, নেতৃত্বকে আগেভাগেই নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়। এই ঘটনায় আবারও প্রশ্ন তুলে দেয়, একজন মহিলা ইউনিয়ন নেত্রীকে ভোররাতে আটকের আইনগত ভিত্তি কি? পুলিশ কি কারো মোবাইল ছিনিয়ে নিয়ে তার নাম ব্যবহার করে মেসেজ পাঠাতে পারে? এই কাজ কি সরাসরি অপরাধ নয়? পুলিশ প্রশাসনের এই ভূমিকা কি আন্দোলন দমন করার কৌশল? দুর্গাপুরে আশা কর্মীদের আন্দোলন আর শুধুমাত্র দাবি দেওয়ার লড়াই নয়, এখন তা পরিণত হয়েছে প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসনের পরীক্ষায়। পুলিশি বাড়াবাড়ির অভিযোগ যদি সত্য হয়, তবে তা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর নজির। প্রশাসনের সামনে প্রশ্ন একটাই, আইনের পথে সমাধান না ক্ষমতার জোরে সংঘাত? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আসলে গতকাল আমাদের স্বাস্থ্য ভবন থেকে 21 তারিখে আমাদের ডেটটা বলা হয়েছিল, আপনারা আসুন আমরা কথা বলবো। সেই অনুযায়ী আমাদের মেয়েরা কালকে সব রওনা দিয়েছে, পরশু অনেক মেয়েরাও রওনা দিয়েছিল, রাজ্যের সারা জায়গা থেকে আমাদের মেয়েরা রওনা দিয়েছে। তো সেখানে জানা যাচ্ছে জায়গায় জায়গায় মেয়েদেরকে আটকে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় রাজ্যের প্রত্যেকটা জায়গায় মেয়েদের আটকেছে। আমরা নিজেরা গাড়ি করে যাচ্ছি, সেই গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে রাস্তা থেকে। কেকা দিয়ে আমাদের যে রাজ্য সম্পাদিকা, তাকে হঠাৎ করে রাত্রিবেলা উনি ভোর রাতে বেরোচ্ছেন, সেই অবস্থায় তাকে গ্রেপ্তার করছে। কিন্তু আমরা কেউ কারণ জানি না, রিজন জানি না কেন তুলেছে আমাদের মেয়েগুলোকে। ট্রেনে উঠতে যাচ্ছে, সেই মেয়েগুলোকে পর্যন্ত আটকে দিচ্ছে, আপনারা উঠতে পারবেন না। এসবিএসটিসিতে মেয়েগুলোকে ধরে ধরে নামিয়ে দিচ্ছে। এমনকি এমনও খবর আমাদের কাছে আছে যে যারা বাস ভাড়া করে যাচ্ছিল তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। মালিক ফোন করে বলেছে তাদেরকে যে না, আপনারা যেতে পারবেন না, এই বাস আমি দেবো না। মাঝ রাস্তায় তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমাদের প্রত্যেকটা মেয়েকে হ্যারাস করা হয়েছে বলেই আজকে আমরা ধিক্কার দিবস পালন করছি, যে আমরা বিনা কারণে কোনো দোষ না করে আমরা আজকে কেন আমরা এরকম সাফার করব? আমরা তো চুপচাপ নিজেদের মতন একটা যেতাম ন্যায্য দাবি নিয়ে, যেটা গতকাল ডেকেছিল, তার জন্য আমরা বলতে গেছিলাম। তো সেই বলতে যাওয়া আমাদের হয়নি, এইভাবে আন্দোলন। আমাদের দিদি আসুক, কি বলছে দেখি, ভিতরে গেছে। আমাদের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন চলছে, বেতন বৃদ্ধি আছে, ভাতা আছে, ছুটি আছে, নানা রকমের সরকারি ছুটিগুলো আমরা কোনোটাই পাই না। এমনকি রবিবারগুলো আমাদের 24/7 যেমন আপনাদের খবরের চ্যানেলে লেখা থাকে, সেমভাবে আমাদেরকে খাটিয়ে নেয়। পরিষ্কার কথা। আমার নাম সুনীতি চ্যাটার্জি, আমি একজন আশাকর্মী ইউনিয়ন। আশাকর্মীদের এই বিক্ষোভ ন্যায্য বেতনের দাবিতে বিভিন্ন রকমভাবে গতকালকেও দেখা গেল রাজনীতি উত্তাল হয়েছিল, শুধু একটাই কারণে যে তাদের মা মাটি মানুষের সরকার বলে ক্ষমতায় আসা মহিলা মুখ্যমন্ত্রী কালকে আশা কর্মীরা মহিলা আমাদের মায়ের সমান, মাদের সাথে কাল সারাদিন ধরে রাজ্য জুড়ে যে বিভীষিকা এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটা হয়েছে, তীব্র নিন্দা করছি। আশা কর্মীদের দাবি একদম ন্যায্য দাবি, এই দাবিকে আমরা সমর্থন করছি। এবং এনাদের সাথে কালকে যেভাবে ব্যবহার করা হয়েছে, থানায় আটকে, পুলিশ দিয়ে আটকে, মোবাইল কাড়ি নেওয়া, এই অসভ্যতামি একজন মহিলা মুখ্যমন্ত্রী করতে পারেন, এটা বাংলার মানুষ কাল দেখেছে। বাংলার মায়েদের সাথে যেভাবে ব্যবহার করেন, আর নিজেকে বাংলার মেয়ে বলেন,
এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী এর আগে বাংলা দেখেনি। মোবাইলটা কাড়ি নিয়ে মেসেজ করা হয়েছে, এটা তো ক্রিমিনাল অফেন্স। মোবাইল কারুর ব্যক্তিগত মোবাইল কেড়ে মেসেজ করা এটা একদম ক্রিমিনাল অফেন্স। এটা যিনি করেছেন তার বিরুদ্ধে আমরা বিভাগীয় তদন্ত চাইছি, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে গ্রেপ্তার করা উচিত তাকে।